এই যে দেখেন মাছ এই পাশে। বিসমিল্লাহ। বন্ধুরা, সকাল সকাল আব্বুর সাথে যাচ্ছি আমাদের বাড়ির পাশের বিলে মাছ ধরতে। আজকে আমরা 2টা জালে মাছ ধরবো। একটা গতকালকে সন্ধ্যার আগে আব্বু বিলের মধ্যে রেখে আসছে। প্রথমে আমরা ওইটাতে মাছ ধরবো, তারপর এই যে এই তুরা জালে আমরা মাছ ধরবো। কতটা মাছ পাবো জানি না, দেখি শেষ পর্যন্ত কতটা মাছ পাই। তো দেখতে থাকুন, সাথে থাকুন। মাছ ধরা ছোটবেলা থেকেই আমার বড় একটি নেশা। একদিনের জন্য বাড়িতে গেলেও আমি মাছ ধরতে বেরিয়ে যাই। যারা মাছ ধরেছেন অবশ্যই তারা নেশাটি বুঝতে পারেন। আমার বাড়ি থেকে বিল প্রায় আধা কিলোমিটার দূরে। সরু খালের পার ধরে একটু হাঁটতে হয়। আশেপাশের সবুজের সমারোহ, সকালের স্নিগ্ধ শ্যামল বাতাস, সত্যি পরিবেশটা দারুণ উপভোগ করছি। পাখির মুখরিত শব্দগুলোও কানে দারুণ লাগছে। জানি না আজ কতটা মাছ পাবো, আল্লাহ তাআলা কতটা মাছ আজকে রিজিকে রেখেছেন। তবে মাছ ধরার সময়টা খুব খুব উপভোগ করব ইনশাআল্লাহ। প্রায় 5 মিনিটের মতো হেঁটেই আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম বিলটির ধারে। প্রথমে আমরা গতকালকে রেখে যাওয়া জালগুলো তুলে এই মাছগুলো আপনাদের দেখাবো। অবশেষে নেমে গেলাম পানিতে। অনেকদিন পর পানিতে আসলাম মাছ ধরার জন্য। আব্বু আগে চলে গেছে ওই জায়গায়। কালকে পড়তো না কালকে রাত্রের বেলা যে জালটা এখানে রেখে গেছে সেই জালের মাছ প্রথমে ধরবো আমরা। কই জাল কই তোমার? পাইছ জাল? আব্বু প্রথমে জালটা খুঁজতেছে, যে জালটা এখানে গতকালকে রেখে গেছিল সন্ধ্যার দিকে। প্রায় 1 বুক পানি, এর ভিতরে জালটা রেখে গেছে গতকাল রাতে। উঠাইতেছে এখন জালটা, দেখি মাছ পড়ে কিনা। ওরে বাবা, পড়ছে মোটামুটি না? গতকাল খরচা কম না? এই যে দেখেন মোটামুটি পড়ছে, আলহামদুলিল্লাহ। মাছ নিয়ে আমরা অন্য পাশে যাইতেছি, সেখানকে মাছ নেওয়ার। এবং আমাদের অবশ্যই এরপরে তুরা জালের মাছ ধরবো আমরা। সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে তুরা জালের মাছ মারার। আসলে এখন আগের মতো বিলে খুব বেশি মাছ নাই, আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত। কারণ এখন বিলে বিভিন্ন বাদ দেওয়ার কারণে মাছ বেশি একটা পড়ে না। এই যে দেখেন মাছ এই পাশে তো পড়ছে না? হ্যাঁ, এই পাশে আলহামদুলিল্লাহ অনেক মাছ পড়ছে। সব হানসে ভিতরে না? ভালো। এখন আপনারা যে জালটি দেখছেন এই জালটির নাম হচ্ছে তুরা জাল। যারা গ্রামে বড় হয়েছেন তারা সবাই এই জালটির সম্পর্কে পরিচিত। এই জালটি পানিতে ফেলার জন্য যতটা না শক্তির প্রয়োজন হয় তার চেয়ে বেশি প্রয়োজন হয় কৌশলের। এই জালটি সহজেই আপনি প্রথমবারেই পানিতে খুব সুন্দর করে ফেলতে পারবেন না, এটি একটি অভ্যাস প্রয়োজন হয়। এই জালটি প্রসেস করার সময় 3 ভাগে ভাগ করতে হয়। প্রায় 20 ভাগের মতো
এক হাতের কনুইয়ের উপর রাখতে হয় এবং বাকি অংশটা 2 ভাগ করে 2 হাতে রেখে কৌশলের মাধ্যমে এটা পানিতে নিক্ষেপ করতে হয়। শক্তিটাও প্রয়োজন, কারণ শক্তি থাকলে অবশ্যই একটু দূরে নিক্ষেপ করা যায়। বিলের ধারগুলো অনেক পিচ্ছিল থাকে এবং এখানে অনেক পচা এবং জীবন্ত শামুক থাকে, যা দ্বারা পা কেটে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। তাই দেখে শুনে নামবেন সবাই বিলে মাছ ধরতে যাওয়ার সময়। ভিডিওটির শেষে অবশ্যই বড় একটি চমক থাকছে, সুতরাং আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। বিসমিল্লাহ। প্রথমবার কপাল খারাপ, মাত্র এই যে 2টা মাছ উঠছে, দেখা যাক পরের বার কি উঠে। মাত্র 2টা মাছ উঠছে। আমি বিলের পার ঘেঁষে কয়েকবার জাল ফেলার পর আশানুরূপ মাছ না পাওয়ায় কলা গাছের ভেলায় করে আমরা মাছ বিলে চলে গেলাম মাছ ধরার জন্যে। এই অভিজ্ঞতাটা সত্যি দারুণ, কারণ কয়েক বছর থেকে কলা গাছের ভেলায় ওঠা হয় না। অনেকদিন পর কলা গাছের ভেলায় উঠতে পেরে আসলে সত্যি দারুণ লাগতেছে এবং সত্যি বলতে আলহামদুলিল্লাহ বিলের মাছে গিয়ে জাল ফেলানোর পর থেকে অনেক বেশি মাছ পাওয়া শুরু করলাম আমরা। রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে ছোট মাছের কথা যদি বলি, পুঁটি, ট্যাংরা, পাবদা এগুলো পেলাম প্রচুর পরিমাণে। মাছগুলো বেশিক্ষণ ব্যাগে থাকলে একটু নরম হয়ে যায়, তাই আমি 2-3 বার বাড়িতে মাছ পাঠিয়েছি। এই কলা গাছে ভেলায় চড়ে মাছ ধরার যে মুহূর্তটি, সেটা সত্যি ভোলার নয়। আসলে শহরের জীবনে এরকম আনন্দ উপভোগ করাটা দুষ্প্রাপ্য একটি বিষয়, তাই বাড়িতে গেলে অবশ্যই আমি চেষ্টা করি সময়গুলো উপভোগ করতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর শেষে আমি কতটুকু মাছ পেলাম আজকে এটা আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। বাড়িতে এসে একটি বোলের ওপর সর্বশেষে যে মাছগুলো আমি পেয়েছি সেগুলো ঢাললাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রায় সব ধরনের মাছ আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ, যেটা আমি আশাও করিনি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।